একমাত্র ব্যতিক্রমী ছাড়াই এই পৃথিবীতে ব্যক্তির চেহারাও প্রচুর, আবার ব্যক্তির স্বভাবও কিন্তু প্রচুর, যা কারো সাথেই মেলে না। তাই কারো মতন করে নয়, নিজেকে নিজের মতন করে গড়বার চেষ্টা করুন, কারণ ঈশ্বর প্রত্যেককেই সমানভাবে গুরুত্ব দিয়ে থাকেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। আজকের আলোচনাটি বৃশ্চিক রাশির ব্যক্তি আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটি কেবলমাত্র আপনাদের জন্যই আনা হয়েছে। 2024 মে মাস আসতে চললো, আর এই মে মাসে আপনারা কেমন থাকবেন তা সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন যে আপনার রাশি থেকে নবগ্রহরা কে কোথায় বসে রয়েছে, কারণ এর উপরেই গোটা মে মাস, গোটা জীবনের আমাদের যে চক্র সেগুলি কিন্তু নির্ভর করে। এই মাসে আপনাদের শারীরিক সেরকম কোনো বড় অসুবিধা কিন্তু হতে দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ, মাইগ্রেন বা মাথা ধরা, মাথায় ব্যথা করা এই জাতীয় সমস্যা একটু থাকবে। দেখুন, আপনাদের যে রাশিপতি সে রাহুর সাথে যুক্ত হয়ে সে বসে রয়েছে, আবার তার সাথে সে পাপকর্ত্রী অবস্থাতেও বসে রয়েছে পঞ্চম ঘরে। ঘরটি সে শুভই পেয়েছে, তার উপরে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সে আপনাদের রাশিতে দৃষ্টি রেখেছে, যেটি আবার আরেকটি শুভ ঘটনাই। আপনাদের রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের জন্য শুভই হয়েছে। তবুও খাওয়ার দাওয়ার আপনাদেরকে বুঝে খেতে হবে। অবাঞ্ছিত কোনো খাবার, স্ট্রিট ফুড, এইসব জিনিসকে আপনাদেরকে কিন্তু সাইড রাখতে হবে। এইসব খেলে কিন্তু চলবে না, তাহলে স্টমাকে ইনফেকশন হতে পারে, আপনাদের পেট খারাপ জাতীয় সমস্যা কিন্তু বাড়তে পারে। দেখুন, এইটুকু যদি এই মাসে আপনারা মেনে চলেন তাহলে সেরকম কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না। এবার আসি শিক্ষার্থীদের কথায়। এই মাসে পড়বার প্রতি আপনাদের আগ্রহ এবং ঝোঁক দুই দেখা যাবে। নতুন নতুন বিষয়ে জানবার প্রতি যে আগ্রহ সেটি আপনাদের মধ্যে বাড়বে। জ্ঞান আহরণ করবার দিকে মন আপনাদের বেশি যাবে। কিন্তু যেহেতু রাশিপতি রাহুযুক্ত অবস্থায় পঞ্চম ঘরে বসে রয়েছে, তার জন্য আপনাদের মনে মাঝে মধ্যেই মনটি আপনাদের ডাইভার্ট হবে। আবার বেশ কিছু কনফিউশন আপনাদের মনের মধ্যে কিন্তু বাসা করবে। তার সাথে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা অসুবিধায় পড়বেন। মাঝে মধ্যেই পড়া বাদ দিয়ে অন্য সমস্ত দিক দিয়ে মন আপনাদের বেশি যাবে, বেশি চিন্তা আপনারা অন্য সমস্ত বিষয় নিয়ে করতে থাকবেন। ডিসিশন মেকিং এ যে সমস্যা আপনাদের দেখা যাচ্ছে, তার থেকে বলবো যে আপনারা এই মাসে যদি কোনো ডিসিশন নিতে চান, শিক্ষাক্ষেত্রে যদি কোনো ডিসিশন আপনারা নিতে চান, তাহলে কোনো বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞতা সম্পন্ন মানুষের পরামর্শ নিয়ে আপনারা সেই ডিসিশন নিন। তাহলে তার পরামর্শ নিয়ে ডিসিশন নিলে আপনারা কিন্তু লাভবানই হবেন। তবে এই মাসে যদি কোনো এক্সাম আপনাদের থেকে থাকে সেটি কিন্তু আপনাদের ভালোই হবে। কোনো কম্পিটিশনে যদি আপনারা পার্টিসিপেট করেন সেখানে কিন্তু আপনারা আপনাদেরই উইনার হবার সম্ভাবনা কিন্তু ভালো মতন দেখা যাচ্ছে। তাই এই মাসে আপনাদের কোনো না কোনো কম্পিটিশনে পার্টিসিপেট তো করবার দরকার অবশ্যই রয়েছে। এবার আসি বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকাদের কথায়। এবার আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনার সাথে বেশ ভালো মতন আন্ডারস্ট্যান্ডিং করে চলবার চেষ্টা করবে। সে আপনাকে কিন্তু বুঝবে, কোনো রকমের কোনো অসুবিধা আপনার সে কিন্তু হতে দেবে না। কিন্তু আপনি কিন্তু কোথাও বেশি রাগ করবেন। তার সাথে মনে আপনাদের বাসা বাঁধবে সন্দেহ, সেটি অবশ্যই অহেতুক সন্দেহ। কিছু কিছু বৃশ্চিক রাশির ব্যক্তি যারা প্রেম করছেন তারা নিজেদের এই প্রেম সম্পর্কটিকে নিজেদের বাড়িতে এই সময় বলবেন এবং এটিকে বিবাহ পর্যন্ত নিয়ে যাওয়ার কথাবার্তাও কিন্তু এই মাসেই আপনারা শুরু করে দেবেন। তবে বাড়িতে যখন আলাপ আলোচনা এই নিয়ে হবে, নিজের অ্যাগ্রেশনকে আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে। আর এই মাসে যদি কোনো ছোটখাটো ঝামেলায় আপনাদের জীবনে আসুক না কেন, আপনারা কোনো থার্ড পার্সনকে নিজেদের মধ্যে ইনভলভ কিন্তু কিছুতেই হতে দেবেন না। বৃশ্চিক রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন তারা বিগত বেশ কিছু কাল ধরে নিজেদের বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশ আপনারা ভুগছেন। দেখুন, এই মাসের শুরুর দিকে যে আপনাদের বৈবাহিক সম্পর্ক দারুণ হয়ে যাবে, বেশ ভালো হয়ে যাবে, তা কিন্তু একেবারেই নয়। তবে হ্যাঁ,
এই কথাটি বলে রাখা আপনাদেরকে বিশেষ করে দরকার, যাদের ডিভোর্স পর্যন্ত কথাবার্তা এগিয়ে গিয়েছে বা কোর্ট পর্যন্ত যারা চলে গিয়েছেন, যদি আপনার জন্য সত্যিকারেই ওই ডিভোর্সটি প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই মাসে আপনাদের সেই ডিভোর্স কিন্তু পেয়ে যাওয়া আপনাদের কথা। আবার কিছু কিছু বৃশ্চিক রাশির ব্যক্তি আপনাদের সংসার কিন্তু বেঁচে যাবে। মানে এই মাস থেকেই আলটিমেটলি এই মাস থেকে আপনাদের যে বিবাহ জীবনের যে অসুবিধাগুলি, যে অবস্থানগুলি, সেগুলি একদম হঠাৎ করে আপনারা চেঞ্জ হতে দেখবেন। দেখুন, আপনাদের দুজনের মধ্যে যে প্যাচ আপ করানোর মানুষ কিন্তু এবার থাকবে। সে একটি মানুষ হোক বা কয়েকটি মানুষই হোক না কেন, সম্পর্ককে আপনাদের বাঁচানোর তারা চেষ্টা করবে। তাই আপনাদের সম্পর্ককে আবার নতুন করে শুরু করবার মতন অবস্থান কিন্তু এই মাসেই আপনাদের আসবে। তবে মাসের শুরু থেকে 19শে মে পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে যে সমস্ত ঝামেলাগুলি আসতে চলেছে, সেগুলি থেকে নিজেকে রক্ষা করবার চেষ্টা করুন। সেখানে অতি মাত্রায় উগ্র হয়ে গেলে কিন্তু চলবে না। তবে এই মাসে দুজনে মিলে কোথাও ভ্রমণ করে আসতে পারেন। ছোটখাটো ভ্রমণ আপনাদের হবে, গৃহে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের হবে। আর এমনিতেও বৃশ্চিক রাশি আপনারা কিন্তু বহু ভ্রমণের সুযোগ এই মাস থেকেই পাওয়া আরম্ভ করবেন। কোনো পার্টনারশিপের ব্যবসা আপনারা এই সময় নতুন করে খুলতে পারেন এবং সেখান থেকে আপনারা বেশ লাভ আপনাদের জীবনে তুলে আনবেন। এই মাসে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম আপনাদের থাকে, দেখুন সেটা আপনাদের পক্ষেই হিতকারী হবে। জব পাবার সম্ভাবনা তো প্রচুর রয়েছে। যারা যারা জব খুঁজছেন, চাকরি যারা খুঁজছেন, তাদের অবধারিত এই মাসে কিছু না কিছু একটা হিললে তো আপনাদের হবে। জব পাবার তো চান্স রয়েছে, তাও আবার মনোমতন জব পাবেন। দেখুন, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন, যারা বিল্ডার্স রয়েছেন, যারা প্রমোটার রয়েছেন বা যারা কনস্ট্রাকশনের কাজ করেন, তাদের জন্য এই মাস দারুণ হতে চলেছে। পারফেক্ট মাস হয়ে থাকবে আপনাদের জন্য। ব্যবসার ক্ষেত্রেও পার্টনারশিপ আপনারা দারুণ ভাবে করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও পার্টনারশিপ আপনাদের দারুণ চলবে। আর আপনি নিজে নিজের যে পার্টনার রয়েছে তাকে বেশ ম্যানেজ করিয়ে কাজ কিন্তু করিয়ে নিতেও পারবেন। ডেইলি ইনকাম আপনাদের বাড়বে। যত বেশি মাস এগোতে থাকবে, তত আপনাদের ডেইলি ইনকাম কিন্তু বাড়বে। বড় বড় কিছু মানুষের সাথে আপনাদের এবার আলাপ হবে এবং বড় বড় কিছু ডিল আপনারা ব্যবসায় কিন্তু করতে পারবেন। যারা জব করছেন তাদের কাজ তো ভালো হবে, কিন্তু কাজের জায়গায় বেশ কিছু শত্রুতা আপনারা দেখবেন এবং কিছু গোপন শত্রু আপনাদের জীবনে এই সময় কিন্তু আসবে। দেখুন, মধ্য মাসের পর থেকে নিজেদের উপরে যে রাগ, মধ্য মাসের পর থেকে নিজেদের মধ্যে থেকে রাগ এবং জেদ, এই সমস্ত কিছুকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, রাশিতে রাহু, শনি এবং রবি একত্রে তিনজনেই দৃষ্টি রেখেছে, কিন্তু তার সাথে বৃহস্পতি দেবও রাশিতে দৃষ্টি রেখেছে। তাই যতই উগ্র আপনি হন না কেন, কেউ না কেউ থাকবে যার কারণে আপনি চরম সীমায় উগ্রতা দেখাতে পারবেন না। তারা আপনাকে কিন্তু কন্ট্রোল করে রাখবার চেষ্টা করবে। আর তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। বিশেষ করে যারা ব্যাংকিং এ কাজ করেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, তারা তো একদম কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো আপনারা করবেন না। এই মাসে ম্যানেজার পাওয়ার আপনাদের দারুণ থাকবে। সে কোনো ব্যক্তিকে ম্যানেজ করাই হোক বা কাজকেই ম্যানেজ করা হোক না কেন, দুই কাজই আপনাদের দ্বারা কিন্তু দারুণ হবে। এই মাসে ম্যাচুরিটি লেভেল আপনাদের মধ্যে কিন্তু অত্যাধিক বাড়বে। কিন্তু দেখুন, কোনো কাজকে নিয়ে অত্যাধিক ভাবতে বসলে চলবে না। মানে ভেবে ভেবে আপনারা সময় নষ্ট করে দেবেন, এরকম করলে কিন্তু চলবে না। আপনারা ভাবুন, ঠিকঠাক ভাবে ভাবুন এবং আপনারা ডিসিশনটিকে নিয়ে নিন। সময় আপনাদের দিকে পারফেক্ট হয়ে আসে বৃশ্চিক রাশি। তাই এই সময়ের সঠিকভাবে নিজেদের জীবনে উপযোগ আপনারা করে নিন। আর প্রত্যেকটি বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা হনুমান চালিসা পড়ুন, কিন্তু প্রত্যেকটি দিন বিধি মেনে 3 বার করে আপনাদেরকে পাঠ করতে হবে। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে ভোর 6টার মধ্যে আপনারা সূর্যার্ঘ্য দান করুন। মহাদেবের আরাধনা আপনারা করুন। অবশ্যই আপনারা লাভবানই হবেন। এই 3টি উপায় আপনাদের জীবনের সমস্ত বাধা তো কাটাবেই, তার সাথে আপনাদের জীবনকে নতুন আলোর দিকে নিয়ে যাবে। নমস্কার।